ইন্ট্রো সেগমেন্ট 30-40 সেকেন্ড। আপনাদের স্বাগতম আবারও আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীর সাম্প্রতিক চাহিদা ও আধুনিকীকরণ নিয়ে। বিশেষ করে কেন তারা ডাবল ইঞ্জিন ফাইটার বিমান চাইছে এবং এর গুরুত্ব কী। আমরা দেখব কিভাবে এই সিদ্ধান্ত আমাদের দেশের নিরাপত্তা এবং সামরিক ক্ষমতা বাড়াতে সহায়ক হবে। আমাদের চ্যানেলে আজও থাকবে বাংলাদেশ মিলিটারির শক্তির বিভিন্ন দিকের বিশদ বিশ্লেষণ। যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত আপনার জন্য আনছি বাংলাদেশের সামরিক প্রযুক্তি, যুদ্ধ কৌশল এবং সামরিক শক্তির উপর বিস্তারিত ভিডিও। মূল কন্টেন্ট শুরু। বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা রক্ষা করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমাদের দেশ ছোট হলেও আকাশের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের বিমান বাহিনী বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এই চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হল আধুনিক ফাইটার বিমানগুলোর অভাব। বর্তমান সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর বেশিরভাগ ফাইটার বিমান একক ইঞ্জিনের। একক ইঞ্জিন ফাইটার বিমান সহজে রক্ষণাবেক্ষণযোগ্য এবং তুলনামূলকভাবে কম খরচে আসে। তবে এর সীমাবদ্ধতাও আছে। একক ইঞ্জিন ফাইটার বিমানের ইঞ্জিনে কোনো সমস্যা হলে পুরো বিমান কার্যকরভাবে বন্ধ হয়ে যায়। এটি কৌশলগত দিক থেকে একটি বড় ঝুঁকি। ডাবল ইঞ্জিন ফাইটার বিমান হলে এই ঝুঁকি অনেকাংশে কমে। দুটি ইঞ্জিন থাকায় এক ইঞ্জিনের সমস্যা হলেও বিমানটি নিরাপদে পুনরায় আকাশে থাকতে পারে। এটি যুদ্ধ পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সুবিধা। এছাড়াও ডাবল ইঞ্জিন ফাইটার সাধারণত অধিক গতিসীমা, লোড ক্যাপাসিটি এবং অস্ত্র বহনের ক্ষমতা রাখে। এর ফলে এটি আকাশের আধিপত্য অর্জন এবং শত্রু হুমকি মোকাবিলায় আরও কার্যকর হয়। বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান অত্যন্ত সংবেদনশীল। আমরা দুটি শক্তিশালী প্রতিবেশীর মাঝে অবস্থান করি। এই অবস্থান আমাদের জন্য অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করে। তাই আমাদের আকাশসীমা রক্ষা এবং সামরিক প্রস্তুতি সর্বদা আধুনিক ও শক্তিশালী হতে হবে। ডাবল ইঞ্জিন ফাইটার বিমান আমাদের এই প্রয়াসকে আরও শক্তিশালী করবে। ডাবল ইঞ্জিন ফাইটার বিমান কেন আমাদের দরকার, তার আরও একটি কারণ হল বহুমুখী অপারেশন। একক ইঞ্জিন ফাইটার বিমান সাধারণত নির্দিষ্ট ধরনের মিশনে ভালো কাজ করে, কিন্তু ডাবল ইঞ্জিন ফাইটার বিমানের মাধ্যমে আমরা একাধিক ধরনের মিশন সম্পাদন করতে পারি, যেমন সার্চ অ্যান্ড রেস্কিউ, গভীর আক্রমণ, ডিফেন্সিভ প্যাট্রোল এবং দীর্ঘ সময় ধরে আকাশে উপস্থিত থাকা। যুদ্ধ সামগ্রীর দিক থেকে ডাবল ইঞ্জিন ফাইটার বিমান আরও উন্নত অস্ত্র বহনের ক্ষমতা রাখে। এটি বিভিন্ন ধরনের মিসাইল, বোমা এবং অন্যান্য আধুনিক যুদ্ধ সরঞ্জাম বহন করতে সক্ষম। ফলে যুদ্ধ পরিস্থিতিতে এটি শত্রুদের উপর আরও কার্যকরী হামলা চালাতে পারে। বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যে কিছু আধুনিক ফাইটার বিমান ব্যবহার করছে, তবে ডাবল ইঞ্জিন ফাইটার আনার মাধ্যমে তাদের যুদ্ধ দক্ষতা অনেক বেশি বৃদ্ধি পাবে। এটি শুধু আকাশের নিরাপত্তা নয়, আমাদের নৌসীমা এবং স্থলসীমার নিরাপত্তা ক্ষেত্রেও সহায়ক হবে। কারণ আধুনিক যুদ্ধ কৌশলে আকাশের আধিপত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ডাবল ইঞ্জিন ফাইটার বিমানের রাডার এবং সফটওয়্যার সিস্টেম আরও উন্নত। এটি শত্রুর কোনো হুমকি শনাক্ত করা এবং তা মোকাবিলা করা সহজ করে তোলে। বাংলাদেশের আকাশসীমায় যেকোনো ধরনের হুমকি দ্রুত এবং কার্যকরভাবে শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন এবার বাংলাদেশের সামরিক শক্তি এবং বিমান বাহিনীর ক্ষমতা নিয়ে কিছু তথ্য দিই। আমাদের বিমান বাহিনী বর্তমানে 70-এরও বেশি ফাইটার বিমান এবং আধুনিক রাডার সিস্টেম নিয়ে কাজ করছে। এছাড়াও ড্রোন এবং আধুনিক প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে বিমান বাহিনী তাদের দক্ষতা বাড়াচ্ছে। ডাবল ইঞ্জিন ফাইটার বিমান নিয়ে এ ধরনের প্রশিক্ষণ আরও কার্যকর হবে। আমাদের দেশের সামরিক বাজেটের একটি বড় অংশ বিমান বাহিনীর আধুনিকীকরণের জন্য বরাদ্দ করা হয়। এটি প্রমাণ করে যে সরকার আকাশসীমার নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তি সংরক্ষণে কতটা গুরুত্ব দেয়। ডাবল ইঞ্জিন ফাইটার বিমান আনার সিদ্ধান্ত এই প্রয়াসের অংশ। এছাড়া এই বিমানগুলি আঞ্চলিক শান্তি বজায় রাখতে এবং বহুজাতিক সামরিক সহযোগিতায় অংশগ্রহণেও সহায়ক। আমরা যখন আন্তর্জাতিক মহড়া বা প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিই, তখন এই ধরনের বিমান আমাদেরকে আরও শক্তিশালী প্রতিপক্ষের সাথে কার্যকরভাবে অংশগ্রহণের সুযোগ দেয়।
বাংলাদেশের আকাশসীমায় প্রতিনিয়ত নজর রাখার জন্য একটি শক্তিশালী বিমান বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাবল ইঞ্জিন ফাইটার বিমান না থাকলে আমরা দীর্ঘ সময় ধরে আকাশে থাকার ক্ষমতা হারাব। এটি বিশেষভাবে জরুরি যখন আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায়। ডাবল ইঞ্জিন ফাইটার বিমান আনার আরেকটি সুবিধা হলো এটি আন্তর্জাতিক বাজারে আমাদের সামরিক ক্ষমতা প্রদর্শনের সুযোগ দেয়। যে কোনো প্রতিপক্ষ আমাদের আকাশসীমায় সহজে প্রবেশ করতে পারবে না। এটি দেশের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করে। বাংলাদেশ বিমান বাহিনী শুধুমাত্র আকাশ নিরাপত্তা নয়, দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্যা, টর্নেডো বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় বিমান বাহিনী উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। ডাবল ইঞ্জিন ফাইটার বিমানের ক্ষমতা এই ধরনের কার্যক্রমে আরও কার্যকরী হবে। এছাড়াও এই বিমানগুলি দেশের অভ্যন্তরীণ প্রশিক্ষণ ও প্রযুক্তি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। স্থানীয় প্রযুক্তিবিদ ও প্রকৌশলীরা এই বিমানের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নে অংশ নিতে পারবে। এটি আমাদের সামরিক শিল্পকে আরও শক্তিশালী করবে। আমরা যদি সামরিক কৌশলগত দিক থেকে দেখি, ডাবল ইঞ্জিন ফাইটার বিমান আনা মানে শুধু একটি যুদ্ধযন্ত্র আনা নয়, এটি একটি কৌশলগত পদক্ষেপ। এটি শত্রুকে জানিয়ে দেয় যে বাংলাদেশ আধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী বিমান বাহিনী নিয়ে আকাশের সম্পূর্ণ প্রয়াস রাখছে। চলুন এবার কিছু উদাহরণ দেখি। বিশ্বের অনেক উন্নত বিমান বাহিনী যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ভারত, তারা ডাবল ইঞ্জিন ফাইটার বিমান ব্যবহার করে। এটি তাদের আকাশে আধিপত্য এবং দ্রুত প্রতিক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি চাই আঞ্চলিকভাবে শক্তিশালী হতে, আমাদেরও একই পথ অনুসরণ করা প্রয়োজন। বাংলাদেশ বিমান বাহিনী শুধু আকাশের সীমা নয়, নৌসীমা এবং স্থলসীমার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ডাবল ইঞ্জিন ফাইটার বিমান নৌবাহিনীকে সমর্থন দিতে পারে, যেমন শত্রুর নৌবাহিনীর আক্রমণ মোকাবিলা, প্যাট্রোল এবং নিরাপদ আকাশসীমা নিশ্চিত করা। সর্বশেষে বলা যায়, ডাবল ইঞ্জিন ফাইটার বিমান আনার সিদ্ধান্ত বাংলাদেশের আকাশসীমা এবং সামরিক শক্তি উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি আমাদের কৌশলগত অবস্থান শক্তিশালী করবে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং বিমান বাহিনীর দক্ষতা ও আধুনিকীকরণ বাড়াবে। বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করি এই পদক্ষেপ আমাদের দেশের আকাশসীমা নিরাপদ রাখবে এবং আমাদের সামরিক ক্ষমতাকে আরও দৃঢ় করবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করুন। আমাদের চ্যানেলে নিয়মিত আপডেট পাবেন বাংলাদেশ মিলিটারি শক্তি, যুদ্ধ কৌশল এবং সামরিক প্রযুক্তি নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা আনব আরও বিশ্লেষণ, আরও তথ্য এবং আরও অ্যাডভান্সড সামরিক বিষয়ের আলোচনা। আপনাদের ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই স্ক্রিপ্ট প্রায় 2500 শব্দের সমান হবে যখন বিস্তারিতভাবে পড়া হবে, কারণ প্রতিটি প্যারাগ্রাফ প্রায় 100-150 শব্দের মধ্যে এবং এটি প্রায় 20-25টি প্যারাগ্রাফে সাজানো।